সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে হাসিনা ওরফে ডেভিল রানী। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 5। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে হামলা এবং সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছে। বুধবার বিকেলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এদিকে ইজারা নিয়ে যুবদল ও ছাত্রদলের দ্বন্দ্ব, ফেরি চলাচল বন্ধ। শরীয়তপুরের বেদেরগঞ্জে নরসিংপুর ঘাটের ইজারা নিয়ে দু গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকেই পারাপারের অপেক্ষায় রয়েছে 1.5 শতাধিক যানবাহন। এবারে জানাবো সংস্কারের পরেই দিতে হবে নির্বাচন, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলছি না গণঅভ্যুত্থানের পর 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা বলছি দেশের সংস্কারের পরেই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের গুপ্তচর ছিলেন এক ইসরায়েলি সেনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। শিনবেত নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশের ঘোষণা করছে, একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ডেভিল রানী সোহেলতাজ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। ফেসবুক পোস্টে সোহেলতাজ লিখেন, আমি মনে করি গতকাল 16 জুলাই 2025 গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের নাহিদ, সার্জিস, হাসনাত যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এই নির্দেশনা দিয়ে থাকেন। তিনি ডেভিল রানী বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছেন। তিনি আরও লেখেন, আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুমখুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতারা ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশনা দিচ্ছে। গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 5। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে হামলা এবং সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। বুধবার আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে মারা গেছেন। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ নিয়ে 5 জন মারা গেলেন। এর আগে এ ঘটনায় নিহত হন গোপালগঞ্জ শহরের উদয় রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়া রমজান কাজী, টুঙ্গিপাড়া সোহেল মোল্লা এবং সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার ইমন 24। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও 2 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন সুমন বিশ্বাস এবং আব্বাস আলী। পারিবারিক সূত্রে জানা গেছে, রমজান আলী মুন্সির বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়ায়। তিনি মৃত আকবর মুন্সির ছেলে। রমজান আলী পেশায় রিকশা চালক ছিলেন। আহত অবস্থায় রমজান মুন্সিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ভাই হীরা মুন্সি। তিনি সাংবাদিকদের বলেন, তার ভাই রিকশা চালক। ঘটনার দিন গত বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে তিনি সহিংসতার মধ্যে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ওই দিনই দিবাগত রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পাসের উপপরিদর্শক মাসুদ আলম বলেন, রমজান মুন্সির মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। গত বুধবার দিনভর দফায় দফায় গোপালগঞ্জে হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ইজারা নিয়ে যুবদল এবং ছাত্রদলের দ্বন্দ্ব, ফেরি চলাচল বন্ধ। শরীয়তপুরের বেদরগঞ্জে নরসিংপুর ঘাটে ইজারা নিয়ে দু গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে পারাপারের অপেক্ষায় রয়েছে 1.5 শতাধিক যানবাহন। নরসিংপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহসভাপতি মমিন দিদার এবং সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় 1.5 শতাধিক গাড়ি। তিনি আরও বলেন, ইজারার টাকা উঠানোকে কেন্দ্র করে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে, যাত্রী চলাচলা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। সংস্কারের পরে নির্বাচন করতে হবে, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলছি না গণঅভ্যুত্থানের পর 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা বলছি দেশের সংস্কারের পরে নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। বৃহস্পতিবার রাত 10টার দিকে মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে একটি নতুন ব্যবস্থাপনা কায়েমের জন্য, কিন্তু এখন কেউ কেউ নতুন ব্যবস্থার কথা ভুলে যাচ্ছে। ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের কথা বলছে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষে আনুপাতিক হারে আসন বন্টন করতে হবে। তিনি আরও বলেন, দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা জুলাই পদযাত্রার কর্মসূচি হাতে নিয়েছি, কিন্তু গোপালগঞ্জে সেই শান্তিপূর্ণ পদযাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডারা হামলা করেছে। এ হামলায় আমরা ভীত নই। আমরা আমাদের পদযাত্রা অব্যাহত রাখব। আমরা উন্নয়ন এবং ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার চেষ্টা করছি। আমরা সেই বাংলাদেশ চাচ্ছি। পথসভায় এনসিপির আহ্বায়ক বলেন, ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি এবং মৌলবাদী ট্যাগ দেওয়া হচ্ছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ। একথা বলে হিন্দুদের সবচেয়ে বেশি সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগ। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা অতঃপর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। শিনবেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে, একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে। শিনবেট পুলিশের লাভাব 433 মেজর ক্রাইম ইউনিট এবং মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। শিনবেট এবং পুলিশের মতে, ওই সৈনিক ইরানি সেনাদের সাথে জেনে শুনে যোগাযোগ বজায় রেখেছিল এবং তাদের জন্য কাজ করেছিল, যার মধ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানগুলোর চিত্র গ্রহণ এবং ফুটেজ পাঠানো। শিনবেট বলেছেন, ঘটনাটি গুরুতর, কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল, তার মানে আরও অনেকে এ কাজ করতে সক্ষম। সামরিক প্রসিকিউটররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন। সামরিক আদালত ওই সৈনিককে 22 জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। তবে তিনি বিচার চলাকালীন আর রিমান্ড আরও বাড়ানো হবে বলেও আশা করা হচ্ছে।